আজ বন্ধুরা আমি মাশরুম নিয়েছি। আমি মাশরুমের রেসিপি বানিয়ে দেখাবো। এখন তো গরমকাল আর মাশরুম খেতে খুব ভালো লাগে। আর পুরো ভিডিওটাই দেখবেন, একটি অনুরোধ রইল। এখন আমি শুরু করি। এখন আমি মাশরুমগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি বড় সাইজের মাশরুমগুলো আমি একটু হাফ করে নিচ্ছি, আর ছোট মাশরুমগুলো আমি গোটাই রেখে দিচ্ছি। এখন মাশরুমগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এবার ভালো করে আমি মাশরুমগুলোকে ধুয়ে নিচ্ছি। মাশরুমগুলো ভালো করে ধুয়ে একটু জলটা ঝরিয়ে নিচ্ছি। এখন মাশরুমগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প করে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প করে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। এই উপকরণগুলো দিয়ে আমি এখন ভালো করে মাশরুমগুলোকে মাখিয়ে নিচ্ছি। এখন সব উপকরণ দিয়ে আমি এখন মাশরুমটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার মাশরুমের জন্য আমি কিছু মশলা বেটে নেব। এখানে আমি মশলা নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। এখন বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এখন উনুনটা ধরিয়ে দিয়েছি। এবার মাশরুমগুলো রান্না করে নেব। এখন কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি। এখন তেলটা গরম হয়ে গেছে, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, অল্প করে গোটা জিরে দিয়ে দিচ্ছি, ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। ওই ফোড়নের মধ্যে অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা। বাটা মশলাটা দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি। এখন মশলাটা একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাশরুমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে একসঙ্গে ভেজে নিচ্ছি। এখন মাশরুমগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো অল্প করে, ধনে গুঁড়ো হাফ চামচ, স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এই উপকরণগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু কষে নিচ্ছি। অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি।
জলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আবার কষে নিচ্ছি। এবার পরিমাণ মতো একটু জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিই। আমি এখন বেশ কিছুক্ষণ ধরে এটাকে এখন হালকা আঁচে ফুটিয়ে নেব। হালকা আঁচে বেশ কিছুক্ষণ ধরে এই রেসিপিটা ফুটিয়ে নিয়েছি। এখন দেখুন পুরো গাঢ় গাঢ় হয়ে গেছে। এই রেসিপিটা এখন সম্পূর্ণভাবে আমার তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা মাশরুম রান্না করবেন, খুব ভালো লাগবে। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন।